সারাদিন জামাই ব্যস্ত থাকায় রাত্রেবেলায় প্রতিদিন আমাদের বাজারটা করতে হয়, তাই আমি প্রতিদিন রাত্রেবেলায় সব বাজারগুলো সুন্দর করে গুছিয়ে রাখি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন। চলে আসলাম ডেইলি একটা ব্লগ নিয়ে। তো দেখতেই পাচ্ছেন আমি বাজার টাজার গুছাইতেছি। তো যেহেতু আমাদের সারা দিন মানে সময় হয় না বাজার করার, কারণ আমাদের যেহেতু নিজস্ব হোটেল, তো সারাদিন আমার জামাই হোটেলের মধ্যে থাকে, তো ওই রকম বাজার করার সুযোগ পায় না। তাই রাত্রেবেলা যখন ও বাসায় আসে তখনই ও সব বাজার টাজার করে নিয়ে আসে। তো আজকে যেমন নিয়ে আসছে লতি, আর আজকের লতিগুলো না একদম কুটে নিয়ে আসছে। যেহেতু আমি হচ্ছে লতি খেতে খুব পছন্দ করি, বাট লতিটা কুটতে একটু টাইম লাগে। সেই কারণে ও কী করছে, যেখানে 60 থেকে 70 টাকায় 1 কেজি লতি পাওয়া যায়, সেখানে সে 120 টাকা দিয়ে 1 কেজি লতি নিয়ে আসছে একদম কুটে। মানে কি সুন্দর করে পরিষ্কার করে নিয়ে আসছে, মানে যে খালা বিক্রি করেন সেই খালার থেকে একদম কুটে কাটে পরে নিয়ে আসছে। যাই হোক, আমার কষ্টটা কমায় দিছে। তো যাই হোক, তারপর আমি একটু আবার চিল্লাচিল্লি করছি যে এত টাকা দিয়ে 1 কেজি লতি কেন আনতে হবে? তো বলতেছে যে তোমার যেহেতু অনেকক্ষণ বসে থাকলে একটু সমস্যা হয়, মাজায় ব্যথা করে, তো সেই কারণে আমি নিয়ে আসছি তোমার কষ্টটা কমানোর জন্য। কি ভালোবাসা আমার প্রতি। তো যাই হোক, এখানে আমি লতি টতিগুলো দেখে নিচ্ছিলাম যে ময়লা টয়লা আছে নাকি। বিশ্বাস করেন ওইরকম কোনো ময়লা পাই না, জাস্ট একটু হালকা হালকা ময়লা আছে। তো সেগুলো হচ্ছে ভালোভাবে ধুয়ে নিলেই চলে যাবে, মানে ভালো করে ধুইলে চলে যাবে। আর আনছে হচ্ছে পেয়ারা। আমরা পেয়ারা সবাই বেশি পছন্দ করি, বিশেষ করে আমি হচ্ছে পেয়ারাটা প্রচুর পছন্দ করি। মানে আপেল টাপেলের তুলনায় আমি পেয়ারাটাই বেশি পছন্দ করি, পেয়ারা কলা এই। তো যাই হোক, সব কিছু আমি হচ্ছে একটু গুছিয়ে গাছিয়ে রাখতেছিলাম, যেহেতু সারাদিন বাজার হয় না, মানে দিনের বেলা বাজারটা করা হয় না, খুব কমই হয়। তো মাছটা যেদিনকে অনেক বেশি কিনা হয়, তো সেই দিনকে হচ্ছে দিনের বেলা করা হয়, না হলে রাত্রেবেলায় সব কিছু করা হয়। যেহেতু বেচারা জামাই আমার একা হাতেই সব কিছু সামলাচ্ছে, দোকান সংসার সব কিছু, যেহেতু আমি একটু অসুস্থ, তো আমি ওই রকমভাবে বাজার টাজার করি না। আমি কখনোই, যদি ওই রকমভাবে বাজার টাজার করা হয়নি, আমি করি নাই বা আমাকে দিয়ে করাই নাই। তো আমি টুকটাক দু একটা জিনিস কিনতাম মাঝে মধ্যে এই। তো এখানে আর রাত্রেবেলা হচ্ছে আমার জামাই ভাজি কাটতেছিল, আর আমি এখানে বেছে বেছে পেঁপে খাচ্ছিলাম। বিশ্বাস করেন পেঁপেটা একটাও ভালো পাইনি, সবগুলো যে কয়টা মুখে দিছি সবগুলো একটু তিতা তিতা লাগছে। তো এগুলো আমি একটু একটু নাড়াচাড়া করতেছিলাম এই আর কি। তো রাতেরবেলা হয় কি, তো ও হচ্ছে দোকানের ভাজি টাজি কাটে, আর আমি হচ্ছে আমাদের যে বাজার টাজার নিয়ে আসে, তো সেগুলোকেই আর কি গুছিয়ে রাখি। আর এটা ছিল সকালের ভিডিও। তো আমার ছোট্ট ছেলেটাকে আমি হচ্ছে পরোটা খাইতে দিছিলাম, আর ও কী করছে, বিড়ালকে দেখে ওর হাতের পরোটা নিয়ে বিড়ালকে দিয়ে দিছে। আর বিড়াল কি পরোটা খায় আপনারাই বলেন? তো যাই হোক, বিড়ালটা একটু সুইঙ্গা পরে আবার চলে গেছে, মানে একটু উইয়া করে। আর তারপরে হচ্ছে রান্নাবাড়ার কাজে চলে যাই। তো রান্না করার জন্য এই যে দেখতেই পাচ্ছেন এখানে লতি নিছি, আর 1 কেজি লতি তো আর একবারে রান্না করব না, তো আমি অর্ধেকগুলো রান্না করব ইলিশ মাছের মাথা দিয়ে। ভাই 120 টাকা দিয়ে কিনছি, 2 বেলা তো করতেই হবে, তাই না? যেহেতু আরও অন্য পদ রান্না করব, তো এই যে ইলিশ মাছের মাথা ল্যাঞ্জা দিয়ে হচ্ছে আমি লতিটা রান্না করব এই আর কি। তো সব কিছু বের করে রেখে এখানে এসেছো, আমি একটু কেক খেয়ে নিচ্ছি, যেহেতু সকালে আজকে ওইরকম কোনো নাস্তা করি নাই, মানে আমি কোনো নাস্তাই করি নাই, তো কেকটা খেয়ে নিচ্ছি। তো সবাই ভালো থাকবেন, আজকে এই পর্যন্ত। আমাদের ব্লগটা কেমন হচ্ছে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।